এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। কাল আমি ফ্ল্যাট থেকে সকালে এখানে নেমেছি, পুনেতে এসেছি। কে বললো? এসে গেছে আসলে। আমরা দুজন চলে যাচ্ছি, আমরা আর একজন আমাদের সঙ্গে আছে। কোথায় আছি সেটা দেখাচ্ছি, এবার কোথায় যাচ্ছি সেটা আমাদের সঙ্গে দেখাবো। मॉल के अंदर से रास्ता है ना। मॉल मॉल के अंदर सोडू शकता। আর একটা কথা ছিল, আমার বোনের মেয়ের বিয়ে, তো তোমরা বুঝতেই পেরেছো, অনেকে জানো হয়তো। আর এখন যে তো যারা বাইরে আছে তারা জানে না। আমি হলুদে যেতে পারিনি, যেহেতু আমার ভীষণ টিকিট হয়ে গেছে, প্যাকিং করারও ছিল, আর অন্য অনেক কাজ ছিল বাড়িতে, অনেক কিছু স্পেস যেতে পারিনি হলুদে। বলি চল বিয়েতে তো যাবো, তো বিয়েতেই কোনো রকম তাড়াতাড়ি করে গেছিলাম, যেহেতু বড়টার মিটিংও ছিল, যেতেও হবে, সব কিছুই দেখতে হবে। তো বড়টার মিটিংয়ের মধ্যে চারজনেই গেলাম, বিয়ে অ্যাটেন্ড করে সব কিছু মেয়েকে বিদায় করে চলে এসে তারপরে বললাম না, অ্যাকচুয়ালি আমার বউ ভাত সোমবারে, আর আমার টিকিটও হচ্ছে সোমবার। কী করবো বুঝে গিয়ে বলে এলাম যে দেখ আমি যাচ্ছি, আমার একটু অসুবিধা আছে, আসতে পারবো না, আমি যখন আসবো আমি তাহলে তোকে নিয়ে তোর মেয়ের বাড়ি যাব। মেয়েকেও বলে এসেছি যে আমি তোর বাড়ি যাব বুঝিয়ে। তো এখান থেকে যখন আমি যাব নিশ্চয়ই ওদের বাড়ি আমি যাব। বউ ভাত খেতে পারিনি, তো ওই খরচাটা আমি একবার ভালো করে বাড়িতে করাবো, যে আমি বউ ভাতে কিছু খাইনি, চল আমাকে খাওয়া। না জাস্ট জোক, মানে মজা করছি। তা আমি যাব, যেহেতু যাইনি, যাওয়া উচিত। তো আমার একটা কাজ ছিল, পুনেতে চলে এসেছি ছোটোর কাছে। তো এখান থেকে যেয়ে আমি ওদের বাড়িতে যাব, ওদেরকে বলে এসেছি। এই হচ্ছে আমার ভিডিও, যতটুকু বিয়েতে আমি গেছি সেইগুলো আমি তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যেও ছাড়বো। আর একটা কথা, আমি কলকাতায় ঠান্ডা, আর আমি তো ভালো করে সোয়েটার পরে এসেছি আর প্যাকিং করে নিয়ে এসেছি। আমার পুনেতে এসে ব্যাস, মানে পুনেতে গরম নয়, কিন্তু সোয়েটার পরা যাবে না। ওয়েদারটা খুব ভালো, নর্মাল ওয়েদার, মানে একটা হালকা ঠান্ডা 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 ভাব আর কি, শিরশিরে একটা ভাব, গরমও নয় আর কিছু নয়, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। আমি বসে আছি, তো বুঝতে পারছো যে ওয়েদারটা হালকা রোদ উঠেছে, আর ভালো, ওয়েদারটা খুব সুন্দর, আরে গরম লাগবে না, ঠান্ডাও লাগবে না। আমি তো ভুল করেছি, প্যাকিং করে ছোটোটা বলছি তোকে আমি বললাম মা নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না, আর তুমি তাও নিয়ে এলে। তোমাকে মানা করেছিলাম, আমি বলি সত্যি কথা, ফেঁসে গেছি। আসলে ও একটু সোয়েটার কম পরে, ঠান্ডা আছে। আর বললো, বড় ছেলে বলছে না আমার নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, ওর কথা শুনো না, ঠান্ডা লাগবে তোমাকে। আমি তো মোটা মোটা সোয়েটার আর সব কিছু নিয়ে চলে এসেছি, আমি শুধু শুধু একটা হ্যারাসমেন্ট, এখানে সোয়েটার পরা যাবে না। তো আমার বইয়ে নিয়ে আসা,
বৃথা হয়ে গেছে, ফালতু হয়েছে। আমাকে ছোটোটা কালকে বলছে, দেখলে তো মানা করেছিলাম না, আমার কথা তো শুনোনি। বলছে না শুনোনি তো, এবার বুঝো, বয়ে বয়ে নিয়ে এসেছো, যখন যাবে বয়ে বয়ে নিয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। পুনের ওয়েদার খুবই ভালো, কিন্তু আমার খুব ভালো লাগছে ওয়েদারটা। ভালো, খুব সুন্দর জায়গা। তা আমি যদি বেড়াতে বেরোই, তো আমি দেখবো কী কী তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটু রেস্ট নিই, ভীষণ ধকল হয়েছে কাল থেকে। আর খুব পিসফুল জায়গা, দারুণ। আমি একটু দেখাচ্ছি বাইরে। আমি ব্রেকফাস্ট করে এলাম, বসলাম। লাস্সি, পুনে এসে লাস্সি খাচ্ছি। দেখি এখানকার লাস্সি কীরকম হয়। ও একদম গাঢ় আছে। হ্যাঁ, হচ্ছে তোমার লাস্সিটা নিলে না? তো আর বাইরেটা আমি দেখাচ্ছি। আমি যেই আছি যেখানে, দারুণ, কিন্তু পিসফুল জায়গা, খুব সুন্দর। তো এখন আমি হয়তো দেখছি কদিন থাকা হবে এখানে। আর তোমাদের সঙ্গে একটু একটু যখন সময় পাবো একটু একটু করে ব্লগ করব আর দেখাবো তোমাদেরকে আমি কোথায় আছি বা কী করছি। এখন তো এখানে এই মুহূর্তে এই পুনেতে আছি, এখানেই থাকবো, এখানেই আছি। পুনেতে আমি আছি, দেখো কত সুন্দর জায়গা। আমি যেগুলো পছন্দ করি সেজন্য দারুণ। ফুল গাছে ফুল ভরা, আম গাছে কত ফুল হয়েছে দেখো, খুব সুন্দর। দেখো আমি যেখানে আছি খুব সুন্দর। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ। আবার কিছু না কিছু আমি তোমাদের সঙ্গে নিয়ে আসবো।